কবুতর এখন খাবার খাবে। থাপড় দিছো? এই কবুতর খাবার খাও। খাবে খাবে। এটা হচ্ছে আমাদের পাশের বাসার একটা ছাদ, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মুরগি পালে, হ্যাঁ, তারা কিন্তু খুব সুন্দর করে চারপাশ দিয়ে বেড়া দিছে। বেড়া দিয়ে এখানে ওই যে আপনারা মুরগি শব্দ পাচ্ছেন, এটার মধ্যে মুরগি পালা হয়। এই বাসায়ও কিছু মুরগি পালে ছাদে, দেখেন কত সুন্দর, অনেকগুলো মুরগি পালে। আমরাও চেষ্টা করছি মুরগি পালার, কিন্তু এই যে আমরা খাঁচাও বানাইছি মুরগির জন্য। আমাদের মুরগিগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে আমরা কিছু মুরগি পালি। এই যে এখানে 2টা মুরগি আছে, এখানে খাঁচাগুলো খালি, মুরগি নিয়ে আসতে হবে অবশ্য। হ্যাঁ, তুমি কি কবুতরটাকে খুঁজতেছ? কবুতর আছে, আশেপাশেই আছে। তুমি কি মুরগি দেখছো? ওই যে 2টা মুরগি, এটা খাঁচা থেকে বের হয়ে গেছে। ওই যে মুরগি 2টা খাঁচা থেকে বের হয়ে গেছে ওই কোনায়। কবুতর আছে, আশেপাশেই আছে। এই যে এখানে হচ্ছে পানি খাওয়ার জন্য দেওয়া হয়েছে, মুরগি এখানে এসে পানি খায়। এটা হচ্ছে আমাদের ছাদের একটা মরিচ গাছ। এই মরিচ গাছে অনেকগুলো মরিচও ধরছে, দেখেন। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একটা মরিচও ধরছে। এই যে দেখেন মরিচ, কয়েকটা সুন্দর সুন্দর মরিচ ধরছে এইখানে তো অনেকগুলা। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর। এটা একটা টপের মধ্যে লাগানো হয়েছে। চেষ্টা করা হয়েছে মানে একটু গাছগুলো লাগানোর। এই যে একটা গাছ উপর পর্যন্ত গেছে, একটা ফুল গাছ, এটা এখনো ফুল ধরে নাই। কয়েকদিন পর পর তো বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে গাছটা একটু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কেউ দেখলে হয়তো ভাববেন এটা একটা গ্রাম। দেখেন গাছপালা কীরকম হয়ে রয়েছে, তারপরে মাটি, নিচে মাটি, এইখানে অনেক খোয়া পড়ে আছে। হ্যাঁ, এখানে অনেক খোয়া পড়ে আছে। এটা একটা গ্রামের বাড়ির উঠান মনে হবে আপনার কাছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের বাসার ছাদ। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন এটা একটা গ্রামের বাড়ির কোনো একটা আঙিনা বা এটা এরকম ছিল না। এখানে কিন্তু খুব সাজানো গোছানো ছিল এই গাছগুলা। হ্যাঁ, ফুল গাছ, তারপরে এই যে গাছগুলা। এইখানে এই যে এত মাটি ছিল না। যখন ওই যে বৃষ্টি হইলো, অনেক ঝড় হয়েছিল, তখন এই মাটিগুলো পড়ে গেছে, অনেকগুলো ভেঙে গেছে। তখন এই ছাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। পরে অবশ্য আমরা একটু মেরামত করছি, আমরা এই যে বাঁশগুলো লাগাইছি, এই বাঁশ দিয়া একটু ঘরের মতো বানাইছি। আমাদের পাশের বাসার ছাদটাও আপনাদেরকে দেখাই। ওনারাও অনেক গাছ লাগাইছে, অনেক গাছ লাগাইছে। তারা অনেক ধরনের গাছ ওনারা আরোপণ করছে। 2 মাস আগে আমার বাবা মুরগি পালা শুরু করছিল। 6-7টা দিয়ে শুরু করছে। 2টা মুরগি এখনও টিকে আছে আর কি, বেঁচে আছে। এই হচ্ছে সেই 2টা মুরগি, একটা মরগ আর একটা মুরগি। এরা এখনও জীবিত আছে এবং মোটামুটি মাশাআল্লাহ একটু বড় হয়েছে এরা। তো এগুলোর খাবার দেয় আমার আম্মু, খাবার দেয়। এই যে দেখেন মুরগি 2টা একসাথেই চলাফেরা করে, সবসময় একসাথেই থাকে। আমি যদি আমার বাসার অপর সাইডটা দেখাই, দেখেন এখানে কিন্তু প্রচুর গাছ, আশেপাশে অনেক বিল্ডিং দেখতেই পাচ্ছেন।
এটা হচ্ছে আমাদের বাসার নিচের সাইড। আর এই যে একটা পেঁপে গাছ দেখতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা পেঁপে গাছ, অনেকগুলো পেঁপেও হয়েছে। আর নিচটা আমি একটু দেখাই, নিচে একটা গাড়ি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নিচের রাস্তাটা। এই দেখেন আমাদের ছাদের এক কোণে এই যে আমরা যে ফুলের গাছ লাগাইছিলাম, ফুল হয়েছে মাশাআল্লাহ। যখন ঝড় আসছিল, ঝড়ে যখন ঘরটা ভেঙে পড়ে, তো ভেঙে পড়ার পরে আমরা আবার নতুন করে এই টিনের ঘরটা উঠাইছি আমাদের ছাদে। এই যে কিছু টিন এনে রাখছি আমরা, এইখানে আমরা আরেকটা ঘরের মতো উঠাবো, যাতে মুরগি পালন করা যায়। আর এদিকে যে দেখতেছেন খুব বাজে অবস্থা, এইগুলো আস্তে আস্তে ঠিক হবে, যখন গাছের চারাগুলো লাগাবো তখন অনেক সুন্দর হবে। আপনারা হয়তো ভিডিওতে শুনতে পাচ্ছেন পড়াশোনার শব্দ, ম্যাডাম পড়াচ্ছে। আমাদের এই পাশেই হচ্ছে মাদ্রাসা। এই যে নিচতলাটা দেখতেছেন পর্দা দেওয়া, এই যে দোতলা নিচতলা, এইটা হচ্ছে একটা মাদ্রাসা। এখানে বাচ্চারা পড়াশোনা করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।